কেউ নেই এখানে, আমরা বেকার টাইম ওয়েস্ট করছি। আমি এখনো বলছি এখানে কিছু আছে, আমি নিজের চোখে দেখেছি। এইমাত্র নিজস্ব সূত্রে খবর এসেছে যে গুরগাঁওয়ে একটি বাড়ির মধ্যে 5 বছরের একটি বাচ্চা আর তার মাকে স্টোর রুমে বন্দি পাওয়া গেছে। শুধু তাই নয়, ওদের পা চেন দিয়ে বাঁধা ছিল। পুলিশ সূত্রের খবর যে ওরা কমপক্ষে 4 থেকে 5 বছর ওই ঘরেই বন্দি ছিল। কি হয়েছিল ওদের সাথে পুলিশ ইনভেস্টিগেট করছে। আরে আপনারা নিশ্চয়ই ভুল বুঝছেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির মালিক ওই শয়তানটা যে ওই মহিলা আর তার ছেলেকে ওই ঘরে বন্দি করে রেখেছিল, পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। সে কি নিজের দোষ স্বীকার করবে নাকি গল্পে আসবে এক নতুন টুইস্ট? লেটেস্ট নিউজ আর আপডেটস এর জন্য দেখুন আমাদের নিউজ চ্যানেল এনবিসি। তোর রং বদলে গেল আর তুই এত লম্বা হয়ে গেলি কি করে? জবে থেকে এসেছে এই দেওয়াল, চেয়ার শুধু এই নিষ্প্রাণ জিনিসের সাথেই কথা বলে যায়, কোনো মানুষের ধারে কাছে ঘেঁষেই না। জানি না ও আদৌ কোনোদিন ঠিক হবে কিনা। ওর পায়ে ওটা কি? ওটাও নিজেই বেঁধে রাখে, আসলে অভ্যেস হয়ে গেছে, ওটা ছাড়া থাকতেই পারে না। আর ওর মা? কবিতা, কবিতা, আমি শাইনা মালিক, তোমার উকিল। দেখো, সরকার আমাকে তোমার সাহায্যের জন্য নিয়োগ করেছেন। কবিতা, তোমার এইরকম অবস্থা কে করলো? কবিতা দেখো, তুমি এখন মুক্ত, তোমার এখন কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার সঞ্জয় সিংকে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওর বিরুদ্ধে একবার তুমি সাক্ষীটুকু দাও, তারপর দেখো কেমন ও সারাটা জীবন জেলের গড়াদের পেছনে পচে যায়। কবিতা, তুমি আমার কথা বুঝতে পারছো তো? আমি তোমার সাহায্যের জন্য এসেছি। কবিতা, তুমি কি চাও না যে লোকটা তোমার আর তোমার ছেলের এই রকম অবস্থা করে দিল, তোমাদের উপর এত অত্যাচার করলো, চাও না সে শাস্তি পাক? হ্যাঁ? কবিতা, আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো? জানো না সেটা কি করে হয়? যে লোকটা এত বছর ধরে তোমায় কষ্ট দিল, তোমার এই অবস্থা করলো, তার চেহারা তোমার মনে নেই? কখনো তো দেখেছো? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ,
মুখটা ঢেকে রেখেছিল। ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, ঠিক আছে, সব সব ঠিক হয়ে যাবে। আরে আমাকে দেখা করতে দিন প্লিজ, আমাকে দেখা করতে দিন প্লিজ প্লিজ। কবিতা, কবিতা, শুনুন আমার কথা শুনুন প্লিজ। কবিতা, কবিতা কি হয়েছে? কবিতা, কবিতা, ম্যাম ম্যাম প্লিজ প্লিজ আপনি নার্সকে ডেকে আনুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন প্লিজ। কবিতা, ইয়োর অনার, এই কেস জুলুম আর হিংসার কোনো সাধারণ কেসই নয়, বরং ভয় আর অত্যাচারের এমন একটা উদাহরণ যার মধ্যে প্রতিদিন হাজার হাজার নারীকে যেতে হয়। এই কেস এমন একজন মহিলার যাকে এই লোকটা নিজেরই বাড়িতে চেন দিয়ে বেঁধে 5 বছর ধরে টানা বন্দি করে রেখেছে। কতটা নৃশংস হলে কোনো একজন মানুষ, একজন মহিলা আর শিশুর সাথে এরকম আচরণ করতে পারে? আই অবজেক্ট ইওর অনার। ইওর অনার, আমার বিদগ্ধ সহকর্মী মিসেস সাইনা মালিক যা বলছেন সেগুলো প্রবাদ প্রবচনের মতোই শোনাচ্ছে। আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ইওর অনার। আমি জানতে চাই কোথায় সেই মহিলা আর কোথায় তার বয়ান। মিস্টার পবন কুমার, ওনার এখানে থাকাটা সম্ভব নয়, কারণ আপনার মক্কেল ওনাকে সেই অবস্থায় রাখেননি যে উনি এখানে নিজের পায়ে হেঁটে আসতে পারেন। আর সত্যি কি ওনার এখানে উপস্থিত হওয়াটা জরুরি? আমি আপনাকে মনে করিয়ে দিই মিস্টার পবন যে আপনারই মক্কেলের বাড়ি স্টোররুম থেকে পাওয়া গিয়েছিল ওই মহিলাকে। আরে এতে আমার কি করার আছে? আমি জবে থেকে ওই বাড়িটা কিনেছি আমি ওই বাড়িতে পা পর্যন্ত রাখিনি। আমি ওই বাড়িটা শুধু ইনভেস্টমেন্টের জন্য নিয়েছিলাম। ওই দিন থেকে ওই বাড়িটা লকড। ওই বাড়িতে ওই মহিলা কি করে ঢুকলো আমি কিচ্ছু জানি না। জজ সাহেব, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি আমি ওই মহিলাকে চিনি না যার কথা এনারা বলছেন। ঠিক আছে মিস্টার সঞ্জয়, একটা কাজ করা যাক, অন্য কাউকে বরং জিজ্ঞেস করি। ইয়োর অনার, আমি কাঠগড়ায় এমন একজনকে ডাকার অনুমতি চাইব যিনিও সঞ্জয় সিংহের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, পদে পদে ঠক্কর খেয়েছেন, রাতের পর রাত না ঘুমিয়ে কেটেছে তার। আমি কাঠগড়ায় ডেকে আনতে চাই কবিতা দেবীর স্বামী হর্ষবর্ধন শর্মাকে। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। মিস্টার হর্ষবর্ধন শর্মা, আপনি কি এই লোকটাকে ভালো করে চেনেন? জজ সাহেব, আমি এই শয়তানটাকে অনেক ভালো করে চিনি। এ আমার জীবন, আমার পরিবার সবকিছু শেষ করে দিয়েছে। আমার স্ত্রী, আমার সন্তানের কি অবস্থা করে দিয়েছে। আপনি আদালতকে বলবেন যে আপনার আলাপ মিস্টার সঞ্জয় সিংহের সঙ্গে কি করে হলো? জজ সাহেব, আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট। গুড়গাঁও এলাকাতে আমি জমি বাড়ি এইসবের ব্যবসা করি। বিয়ে 2 মাস পরে যখন আমি এই খুশির খবরটা পেলাম যে কবিতা প্রেগনেন্ট, আমি খুব খুশি হয়েছিলাম। আর ঠিক সেই সময় আমার সঙ্গেই এই শয়তান সঞ্জয়ের দেখা হয়। কোথায় যাচ্ছ? কি ব্যাপার? অফিস টফিস যেতে হবে না? এই অফিসটাও না, যদি সারা দিনটা আমি তোমার সঙ্গে কাটাতে পারতাম। ঠিক আছে, দেখবে খুব বড় একটা ক্লায়েন্ট পাবো। আজকে ওনার সঙ্গে মিটিং আছে, একবার এই ডিলটা হয়ে যাক, দেখবে সারা দিন আমি তোমার সঙ্গে আর অরুণের সঙ্গে কাটাবো। অরুণ? হ্যাঁ, ছেলে হলে অরুণ,
আর মেয়ে হলে অরুণা। আচ্ছা, বাচ্চাদের নামও ভাবা হয়ে গেছে, আর আমাকে একবারে জিজ্ঞেসও করলে না। আরে আমি বাবা যে। বাহ, সঞ্জয় বাবু আপনি? আরে কি হচ্ছে এটা কি এটা? তুমি এখনো বাড়িতে আছো? তুমি আমাকে প্রপার্টি দেখাবে কি দেখাবে না? এই তো বেরোচ্ছিলাম জাস্ট। আরে আমার আরো হাজারটা কাজ আছে। তোমার যদি এরকম ভাবে আমার সময় নষ্ট করতে হয় তো বলে দাও। যদি তুমি ইন্টারেস্টেড না হও তাহলে আমি অন্য কোনো ব্রোকারের কাছে যাই। না না সঞ্জয় বাবু। কি ব্যাপার? সঞ্জয় বাবু, কবিতা আমার স্ত্রী। কবিতা ভেতরে যাও। আসুন স্যার, আমি না আপনাকে দুটো টপ ক্লাস প্রপার্টি দেখাবো। আসুন। জল পাবো একটু? জল খাওয়ার? জল? কবিতা, আমার এই বিষয়টা নিয়ে একদমই আন্দাজ ছিল না যে ওই শয়তান মানুষটার মাথায় কি শয়তানি বুদ্ধি চলছে। আরে কি করছো? ওয়াও, তুমি তো খুব বড় লোক হয়ে গেছো। কমিশন যে পাবো। আরে তুমি দেখতে থাকো, আমরা খুব তাড়াতাড়ি বড় বাড়িতে শিফট হতে চলেছি। বড় বাড়ি, 2 BHK, ব্যালকনির সাথে। এত রাতে কে আসতে পারে? আরে বাহ ভাই, এত বড় ডিল ফাইনাল করলে তুমি, আর একা একা পার্টি করার মুডে আছো তুমি? হ্যাঁ স্যার আপনি এখানে? ভাই এত বড় বাড়ি পাইয়ে দিলে তুমি, এত ভালো, মুখ মিষ্টি তো করতেই হবে না? কবিতা, তোমার বর কিরকম বলো তো? একদমই খুব ভালো ডিল হয়েছে, খুব ভালো বাড়ি পাইয়ে দিয়েছে। এ নাও। ও নো, আমার চেকবুকটা তো হোটেলেই পড়ে আছে এখন। তুমি একটা কাজ করো, তুমি সকালে আমার হোটেলে চলে এসো, ওখানেই চেকটা দিয়ে দেবো। যদি চাও তো কবিতাকেও নিয়ে এসো সঙ্গে করে। যদি আমি ওই সময় বুঝতাম যে এর প্ল্যানটা কি, কিন্তু আমি বোকা ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ হর্ষ, তুমি সত্যি আমার খুব উপকার করলে। এই নাও তোমার কমিশনের চেক। থ্যাংক ইউ। আই হোপ আপনার নতুন প্রপার্টি পছন্দ হয়েছে। অফকোর্স অফকোর্স। কবিতা আসেনি তোমার সঙ্গে? দেখতে পেলাম না এখনো। অ্যাকচুয়ালি কবিতার বাড়িতে কিছু কাজ ছিল, তাই আসতে পারেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি মুম্বাই। তোমার উপকারের জন্য অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড উইশ ইউ গুড লাক ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। কবিতা, কবিতা, আরে তুমি কোথায়? কবিতা, কোথায় তুমি? কবিতা, কবিতা, কোথায় চলে গেল? ইন্সপেক্টর সাহেব প্লিজ আমার সাহায্য করুন। কি হয়েছে? ইন্সপেক্টর সাহেব, আমার স্ত্রী হারিয়ে গেছে, জানি না কোথায় চলে গেছে, প্লিজ একটু দেখুন। আর তারপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে কঠিন 4টে বছর। আমি কোথায় কোথায় না ওকে খুঁজেছি, কিন্তু কবিতার কোনো চিহ্নই আমি পেলাম না। ইন্সপেক্টর সাহেব
আরে তুমি আবার এসে গেছো? তোমায় কতবার বলা হয়েছে তোমার বউয়ের খবর পাওয়া মাত্রই তোমায় খবর দিয়ে দেবো। ইন্সপেক্টর সাহেব, 3 বছর হয়ে গেল। আমার স্ত্রী কেমন আছেন, কি অবস্থায় আছেন, আমি কি করব? তো আমরা কি করব? আমাদের যা করা সম্ভব তাই করছি। পুলিশও নিজের আস্থা হারিয়ে ফেলেছিল, কিন্তু আমি আমার আশা ছাড়িনি। আর তারপর আমি টিভিতে দেখলাম, তারপর আমি বুঝতে পারলাম যে পুরো সময়টাই কবিতা আমার কত কাছে ছিল। জজ সাহেব, আমার সন্তান আর আমার স্ত্রী ওই বাড়িতে ছিল যে বাড়িটা আমি একে পাইয়েছিলাম, এই সঞ্জয়কে। জজ সাহেব, এই লোকটা আমার জীবন, আমার পরিবারকে নষ্ট করে দিল। এর কঠিন থেকে কঠিনতম সাজা পাওয়া উচিত। ইওর অনার, আমি মানছি যে ওনার স্ত্রী কবিতা দেবীর সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা, কিন্তু আমার মক্কেল সঞ্জয় সিনহা কি আদৌ এর জন্য দায়ী? শুধু এইটুকুই তো যে কবিতাকে ওনার ওই বাড়িতে পাওয়া গেছে যেটা 5 বছর ধরে খালি পড়েছিল আর যাতে তালা লাগানো ছিল। আমার প্রশ্ন হলো, কোথায় কবিতা? আমি বলছি তিনি কোর্টে আসুন এবং আমার ক্লায়েন্টকে আইডেন্টিফাই করুন। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শ্রী সঞ্জয় সিংকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই। তাই আগামী শুনানি পর্যন্ত আদালত ওনাকে জামিনে ছাড়ার অনুমতি দিচ্ছে। The court is adjourned. হ্যাঁ, ওটা আমি জানি রবি। দেখো, তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি কবিতার সঙ্গে কথা বলবো, ওকে বলতেই হবে। কবিতা, 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 তুমি কি ভেতরে? কবিতা, কি হয়েছে ম্যাডাম? কবিতা ভেতরে আছে, দরজা ভাঙতে হবে। ধরো ওকে, ধরো ওকে, ছাড়বে না, গার্ড, যাও। কবিতা, ওকে? কবিতা, কবিতা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, তোমার সাক্ষী ছাড়া সঞ্জয়কে দোষী প্রমাণ করা যাবে না। দেখো, তুমি যদি কিছুই না বলো তো তাহলে তো কেসটাও বন্ধ হয়ে যাবে আর সঞ্জয় ছাড়া পেয়ে যাবে। তাই প্লিজ কিছু অন্তত বলো, যা হোক কিছু। ইয়োর অনার, মিস্টার পবন কুমার অনেকবার কোর্টে আমার মক্কেলের মিসেস কবিতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, ওনার সাক্ষ্যদান নিয়ে জিজ্ঞেস করেছেন। আজ আমার হাতে কবিতা দেবীর লিখিত বয়ান আছে।
অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। যেখান থেকে হর্ষবর্ধন শর্মার কাহিনী শেষ হচ্ছে সেখান থেকে শুরু হচ্ছে আমার ক্লায়েন্ট কবিতার কাহিনী। কে তুমি? কোথায় নিয়ে এসেছো আমাকে তুমি? কি চাই তোমার? প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। এই কেউ আছে? কেউ আমাকে বাঁচাও! কেউ আছে? প্লিজ আমাকে বাঁচাও! আমার কাছে এসো না! ছাড়ো আমাকে! ছাড়ো! 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 কেউ আমাকে বাঁচাও! কি করছো? পাগল হয়ে গেছো নাকি? প্লিজ আমাকে যেতে দাও। আমি মা হতে চলেছি। একটু তো দয়া করো। কি করছো? খোলো দরজাটা, খোলো, আমাকে যেতে দাও, আমাকে বাইরে যেতে দাও। ওর চিৎকার শুনতই বা কে? গুরগাঁওয়ের একেবারে ফাঁকা জায়গায় এই বাড়িটা। আগে হ্যাঁ, কোনো সাহায্য ছাড়া, কোনো মেডিকেল সাপোর্ট ছাড়া কবিতা একা ওই ঘরে তার সন্তানের জন্ম দিল।
এই জিনিস না জানি আরো কতদিন চলতো ইওর অনার, হয়তো বহু বছর ধরে চলতো, কিন্তু ওই বাড়ির একদম পাশেই বিশ্বম্ভর সিনহা আর ওনার পরিবার নিজের বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন। আমি ডাকতে চাইবো মিস্টার বিশ্বম্ভর সিনহাকে। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। মিস্টার বিশ্বম্ভর সিনহা, এটা আমাদের একটু বলুন যে যখন আপনারা ওখানে শিফট হলেন তখন আপনি কি দেখলেন? জজ সাহেব, অল্প কিছুদিন হলো আমি আমার পুরো পরিবার নিয়ে গুরগাঁওতে শিফট করেছি। অনেক যত্ন করে ওখানে বাড়ি বানালাম আর থাকতে শুরু করলাম। তারপর একদিন ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও! দাদু 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 দাদু, ওই ওই ঘরে। চল দেখা আমাকে, দেখা। আয় তো দেখি, আয়। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই রে। দেখছি কে আমার বাবু সোনাকে ভয় দেখিয়েছে। কোথায়? কোনো ভূতটুত এখানে নেই। তখনই আমার মনে হলো এখানে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, তাই আমি তাড়াতাড়ি পুলিশকে খবর দিলাম। ইওর অনার, কবিতা আর বিশ্বম্ভরের বয়ান শোনার পর এই আদালত শ্রী সঞ্জয় সিংকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে। আর আগামী শুনানি 8 দিন পর ঠিক সকাল 10:30টার সময় শোনানো হবে। দ্য কোর্ট ইজ আর্জেন্ট। ম্যাম, সঞ্জয়কে তো শাস্তি পাইয়েই দিয়েছি, এবার তো। না রবি, ব্যাস কিছুদিনের জন্য ওকে হেফাজতে নেওয়া হয়েছে। আমি চিনি পবনকে, 1 সপ্তাহের মধ্যে ওকে ছাড়িয়ে নেবে, আর তারপরও স্বাধীনভাবে ঘুরবে। কিছু তো একটা করতেই হবে। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? সায়না ম্যাডাম নমস্কার। নমস্কার। কেমন আছে এখন? ভালো। এখন তো কবিতার শরীর আগের থেকে অনেক বেটার, আর কয়েকটা দিনের ব্যাপার, তারপর আপনি আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ সায়না ম্যাডাম, শুধু একবার কবিতা ঠিক হয়ে যাক, তারপর ওর সাথে জীবনটা আবার একবার করে নতুন করে শুরু করব। আমি জানি যে আপনি আপনার স্ত্রীকে খুবই ভালোবাসেন, আর সারাক্ষণ আপনার ওনার কথাই মনে হয়, কিন্তু একটু সময় নিজের সন্তানকেও দিন। ওর সাথে দেখা করে এলাম, ওইদিকে আছে। আগে কবিতা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, আমরা সঞ্জয়কে শাস্তি পাওয়াতে এভাবে পারবো না। কিছুদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে। আমার ব্যাস তোমার আরেকটু সাহায্যের প্রয়োজন হবে। যে কোনো ছোটখাটো ব্যাপার বা কথা যদি তোমার মনে পড়ে,
কিচ্ছু মনে করতে চাই না আমি। আমি ভুলতে আই এম সো চাই। সরি, আই এম সো সরি, প্লিজ, আই এম সরি, অলরাইট, প্লিজ কেঁদো না। কবিতা, আমি জানি তোমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। একজন মহিলা হিসেবে আমি তোমাকে বলতে চাই যে তুমি তোমার ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবো। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসেন বলো তো। ইনফ্যাক্ট হর্ষ তো এখন তোমার ছেলের সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ, আগে আমরা খুব মারপিট করতাম, আচ্ছা। কিন্তু এখন আমি জানি হর্ষ খুব ভালোবাসে আমাকে। হ্যাঁ, এখন তুমি আরাম করো, কোনো স্ট্রেস নিও না। আমি কিছু ভাবছি। টেক কেয়ার। মা মা অরুণ, বাবা কি হয়েছে? মা, ওই রাক্ষসটা। কবিতা, ওর প্যান্টটা। এটা তো তখনই করতো যখন ওই কিন্তু এখন তো ও হর্ষের সাথে। হ্যালো, পুলিশ স্টেশন। আমি শাইনা বলছি, শাইনা মালিক। হ্যাঁ হ্যাঁ, কবিতা শর্মার অ্যাডভোকেট। দেখুন দেখুন, আপনি এক্ষুনি ইন্সপেক্টর ক্লায়েন্টটা দিন, তাড়াতাড়ি করুন প্লিজ। ও গড, কাম অন। ও গড। এসব কি জন্য? কেন করলে এসব? পুরো প্ল্যান সেট ছিল, এত সহজে ভেস্তে যেতে দেব না। হোয়াট? হোয়াট দ্য হেল? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল নই। স্টপ ইট হর্ষ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হেল্প হেল্প হেল্প! কবিতা, চল আয়। ইয়োর অনার, সঞ্জয়কে শাস্তি দেওয়ার জেদে আমি সেই লোকটাকেই খেয়াল করিনি যে সারাক্ষণ আমার সামনেই ছিল। কবিতা, আমি আজ পর্যন্ত সবসময় তোমার থেকে সেই সময়ের কথা জানতে চেয়েছি যখন তুমি স্টোর রুমে বন্দী ছিলে, কিন্তু আজ আমি তার আগেকার কথা জানতে চাই। প্লিজ বলো যে তোমাদের বিবাহিত জীবন কেমন ছিল। কবিতা, খুব বড় পার্টি হাতে লেগেছে, কমিশনটাও হেভি হবে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। ভালো কথা? এটা ভালো কি? মানে আমি খুশি হয়েছি তোমার জন্য। আমার জন্য খুশি তুমি না, ওই ক্লায়েন্টটার জন্য। কবিতা, আমি দেখছিলাম কেমন চোখ বড় বড় করে ওই ক্লায়েন্টটার দিকে দেখছিলে তুমি। বন্ধ করো এইসব বাজে কথা, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। কথায় কথায় সন্দেহ, কখনো ক্লায়েন্ট তো কখনো প্রতিবেশী। তুমি তো গোয়ালাকে পর্যন্ত বাদ দাওনি। জানি না তোমার সমস্যাটা কোথায়। আমার প্রবলেম? নিজে দোষ করে আমার সঙ্গে ঝামেলা করবে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি আমি। খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস। এখন বল, ছাড়ো। বল বল না, বল। এটা কি বলছো তুমি?
পেটার্নিটি টেস্ট? তোমার বিশ্বাস নেই আমার উপর? তোমার ধারণা আমি অন্য কারোর সাথে? হ্যাঁ তো এতে ভুল কি? তুমি এত নীচ মানসিকতার লোক আমি স্বপ্নেও ভাবিনি। অসভ্য। আরে হর্ষ, কি চলছে ভাই? ডিলের পার্টি একা একাই সেলিব্রেট করার প্ল্যান আছে নাকি? এই নাও মিষ্টি মুখ করো ডিল হওয়ার খুশিতে। মুখ খোলো। কবিতা, তুমিও আমার হাত থেকে আর একটু খেতে হবে তোমাকে, আর একটুখানি। তুমি খেয়ে নিও এটা পুরোটা। ও নো, চেক বইটা তো হোটেলেই ফেলে এলাম। এখন একটা কাজ করো, তুমি সকালে আমার হোটেলে চলে এসো, চেকটা তোমাকে ওখানেই দিয়ে দেবো। যদি চাও তো কবিতাকেও নিয়ে আসতে পারো। আচ্ছা, খুব মজা পাচ্ছিলে ওর হাতে মিষ্টি খেতে? বল এবার, চোখের আড়ালে তোমরা দুজনে আর কি কি করতে? ব্যাস, অনেক হয়ে গেছে। আমার এত ইনসাল্ট আগে কখনো হয়নি। আমি যাচ্ছি। আমার সাথে দেখা করার কোনো চেষ্টা করবে না তুমি। তোমার মতো নোংরা মানসিকতার লোকের সঙ্গে আমি থাকতেই পারবো না। কবিতা, কবিতা আমাকে ক্ষমা করে দাও। কবিতা, কবিতা আমি রাগের মাথায় জানি না কি কি বলে ফেলেছি। এরকম ভুল আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ কবিতা। প্লিজ কবিতা, আমাকে ক্ষমা করে দাও। আর কিছুদিন পরেই কবিতা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। ইউর অনার, আমরা শুরু থেকেই বাড়ির মালিকের উপর সন্দেহ করেছি, কিন্তু এটা আমাদের মনে ছিল না যে বাড়ির আরেকটা চাবি তো ব্রোকারের কাছেও থাকে, যেটা বাড়ির আগের মালিক তার থেকে চেয়ে নিতে ভুলে গিয়েছিল, আর যে সুযোগটার হর্ষ পুরোপুরি সদ্ব্যবহার করেছে। নিজের স্ত্রীকে বন্দি করে রাখার জন্য ও একটা জেলখানা পেয়ে গিয়েছিল, আর নিজের মিথ্যেটাকে ঢাকতে একটা মুখোশ। কিন্তু দুর্ভাগ্য যে তার এই ভয়ানক চেহারাটা সে গোপন রাখতে পারল না। তুমি একদিন বলেছিলে না হর্ষ, যে কবিতার অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে? সিদ্ধান্ত এখন কোর্টের হাতে, আর আমি আশা করছি কোর্ট তোমার সেই অনুরোধ নিশ্চয়ই রাখবে। যা যা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেল তার ভিত্তিতে এই আদালত হর্ষবর্ধন শর্মাকে নিজের স্ত্রীকে বন্দী করে রেখে তার উপরে অন্যায় অত্যাচার করার অপরাধে আইপিসির 363 এবং 365 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে, আর শ্রীমান সঞ্জয় সিংকে এই মামলা থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। হর্ষ আজও জেলের ভিতরে নিজের কৃতকর্মের ফল ভোগ করছে। ওদিকে সঞ্জয় সিনহা মুম্বাইতে নিজের পরিবারের সাথে সুখেই রয়েছেন। কবিতার অবস্থা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে, আর তার ছেলের চিকিৎসা এখনো চলছে।